হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস এজির 15 দিনের কালেকশন নিয়ে, পিনিক এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এজির 15 দিনের কালেকশন নিয়ে, মালিক এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এজির 15 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি ইউএসএ, ইউকে, কানাডা মার্কেটে 7 দিন কমপ্লিট করেছে, যেখানে বাংলাদেশের বক্স অফিসে এটি 15 দিন কমপ্লিট করেছে। দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে অবশ্যই এটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডল মুন্না খান স্যার এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। তসনস বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি সাকসেসফুল রান করছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এটি বক্স অফিস থেকে আরও দুর্দান্ত কালেকশন করতে পারে। আমরা আশা করেছিলাম এটি লাইফ টাইমে বক্স অফিসে 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে খুবই দ্রুত মুভিটি ওয়াশ আউট হবে এবং মুভিটি বক্স অফিসে ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 49 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তসনস না থাকেন, দেখবেন আগামী সপ্তাহ থেকে মুভিটি 7টি সিনেমা হলে চলবে, কিন্তু এর পরের সপ্তাহ থেকে মুভিটি কয়েকটি সিনেমা হল পায়, এটি সবচেয়ে বড় বিষয়। মুন্না খান স্যারকে দর্শকরা পছন্দ করেন, তার ডার্ক ওয়ার্ল্ড মুভি অনেকে পছন্দ করেছেন, কিন্তু তসনস নিয়ে আমরা আরও বেশি আশাবাদী ছিলাম যে বক্স অফিসে এটির কালেকশন আরও দুর্দান্ত হবে, যেখানে কালেকশন মুভি খুবই কম দিয়েছে। এখন কথা বলবো পিনিক নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিডল আদর আজাদ স্যার এবং বুবলি ম্যাডাম এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। পিনিক মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। পিনিক ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আদর আজাদ স্যারকে দর্শকরা এতটুকু ভালোবাসে এবং তার ফ্যান বেস রয়েছে যে তার এই মুভিটি লং টাইম রান করতে পারে। বুবলি ম্যামকেও বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করে, যার কারণে আমরা আশা করতে পারি পিনিক মুভিটি লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির বক্স অফিস কালেকশন আরও সাকসেসফুল হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভিটি আরও বেটার কালেকশন দিতে পারে। 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 50 লক্ষ টাকা। আপনারা যদি এখনও পিনিক না থাকেন, দেখবেন বুবলি ম্যামকে দর্শকরা পছন্দ করে, এটি লং টাইমে ভালো কালেকশন করবে। আগামী দিনগুলিতে বোঝা যাবে মুভির কালেকশন কত বেশি আসতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে 1 থেকে 1.5 কোটি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো মাসুদ রানা নিয়ে বাঁচলো 3.5 কোটি টাকা। লিডল রাসেল রানা স্যার, পূজা চেরি ম্যামেটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। মাসুদ রানা মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে, সাকসেসফুল রান মুভিটি করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে আমরা আশা করতে পারি লং টাইম মুভিটি রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এটি বক্স অফিসে ইজিলি 2.5 থেকে 3 কোটি টাকা শুধুমাত্র বাংলাদেশে কালেকশন করবে। ওভারসিজ মার্কেট থেকে আমরা আশা করছি এটি 1 কোটি প্লাস বিজনেস করতে পারে। 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 24 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন, দেখবেন রাসেল রানা স্যার এবং পূজা চেরি ম্যাম অভিনীত মাসুদ রানা মুভিটি কেমন হয়েছে। যেহেতু আমরা আশা করছি যে বক্স অফিস আরও দুর্দান্ত কালেকশন করবে, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মাসুদ রানা ইজিলি বক্স অফিসে 5 কোটি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো মালিক নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিডল আরফিন শুভ স্যার এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। মালিক মুভিটি বক্স অফিসে বর্তমানে দুর্দান্ত কালেকশন করছে। মালিকের দর্শকদের সাপোর্ট রয়েছে। সবচেয়ে বড় বিষয়, মালিক যখন রিলিজ হয়েছে তখনই কিন্তু এটি সিঙ্গেল স্ক্রিন থেকে দুর্দান্ত কালেকশন করেছে। সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতে পারি এটি লং টাইম রান করবে এবং লং টাইমে মুভিটি সিঙ্গেল স্ক্রিন থেকে লাইফ টাইমে বক্স অফিসে 4 কোটি প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করতে পারি ওভারসিজ মার্কেটে রিলিজ হলে মালিক লাইফ টাইমে 5 কোটি প্লাস বিজনেস করবে। 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 89 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করেন, ভালো ফ্যান বেস তার রয়েছে। আমরা আশা করছি বক্স অফিসে যে দুর্দান্ত কালেকশন করবে, লং টাইমে এই মুভির কালেকশন আরও বেটার আসবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইম এই মুভির কালেকশন কমপক্ষে 4 থেকে 5 কোটি প্লাস হতে পারে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বাজে কালেকশন দিলেও সিঙ্গেল স্ক্রিনে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করেছে।
এখন কথা বলবো রোহিত নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিডল নাজিফা তুসি ম্যাম এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। রোহিতকে ওভারসিজ মার্কেটে আরও বিগ রিলিজ করা হচ্ছে, কারণ আমরা অলরেডি শুনেছি রোহিতকে ইউএসএ মার্কেটে 15টি সেন্টারে রিলিজ করতে পারে। ইউএসএ কানাডা মিলে এটিকে টোটালি সর্বোচ্চ 50টি সেন্টারে রিলিজ করার কথা চলছে। যদি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন ইউএসএ থেকে করে, হতে পারে মুভিটি ইজিলি 10 কোটি প্লাস বিজনেস করতে পারবে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিস সহ ওভারসিজ মার্কেটে এটি ভালো কালেকশন আনবে। 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট মানে অস্ট্রেলিয়ান মার্কেটে 7ম দিনে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 2 কোটি 93 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেটে এটি যেভাবে রিলিজ হচ্ছে বা বাংলাদেশে যদি সিঙ্গেল স্ক্রিন এটিকে রিলিজ করা হয়, রোহিত খুবই দ্রুত কালেকশন করবে এবং এখন মনে হচ্ছে যে বক্স অফিসে ভালো কালেকশন আনতে পারে। লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো বনলতা সেন নিয়ে। বাঁচল 1 কোটি 70 লক্ষ টাকা। লিডল খায়রুল বাশার স্যার এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আপনারা সবাই জানেন খায়রুল বাশার স্যারকে দর্শকরা কতটুকু ভালোবাসেন এবং পছন্দ করেন। তার এই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় বনলতা সেন যেভাবে কালেকশন করছে এটি আরও লং টাইম রান করতে পারে, আরও ভালো কালেকশন দিতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে 5 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে এই মুভির বাজেট খুবই কম। 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1 কোটি 78 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না দেখেন, দেখবেন খায়রুল বাশার স্যারকে দর্শকরা পছন্দ করেন এই মুভির জন্য। তিনি অনেক বেশি স্যাক্রিফাইস, ভালো পারফরমেন্স এবং হার্ড ওয়ার্কিং করেছে। আমরা আশা করেছি দর্শকরা তার এই মুভিটিকে আরও বেশি পছন্দ করবেন। বনলতা সেন ইজিলি বক্স অফিসে 5 কোটি প্লাস বিজনেস করবে, কিন্তু যদি পজিটিভ রিভিউ পায় মুভির কালেকশন আরও বেশি হতে পারে। এখন কথা বলবো রকস্টার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে এবং সাকসেসফুল রান করছে। ফ্যামিলিজন্স এটিকে সাপোর্ট করবে। সাকিব খান স্যারকে বাংলাদেশের বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউর সাথে এটি রিলিজ করা হয়েছে। যারা এটিকে দেখেছে এটিকে পুরোপুরি একটি ভালো মুভি বলছে। এটি পুরোপুরি একটি ভালো মেকিং হয়েছে, কিন্তু এই মুভির গল্প একটু দুর্বল, যার কারণে বক্স অফিসে এটি আশানুরূপ কালেকশন দিতে পারেনি। 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করছে এবং আমরা আশা করতে পারি যে বাংলাদেশে আরও লং টাইম রান করবে, লাইফ টাইম মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। 7ম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং কানাডা মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই 3টি কান্ট্রিতে মুভিটি 7 দিন কমপ্লিট করেছে। সবচেয়ে বড় বিষয় খুবই দ্রুত এটিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড মার্কেটে রিলিজ করা হবে এবং রকস্টারকে খুবই দ্রুত ইউরোপের কান্ট্রি এবং বাকি কান্ট্রিগুলিতেও রিলিজ করা হবে। 38 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে এই মুভিটি 15 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 38 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 22 কোটি 94 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন, দেখবেন সাকিব খান স্যারকে দর্শকরা এত বেশি ভালোবাসেন, তার রকস্টার কিন্তু অলরেডি 22 কোটি প্লাস বিজনেস করেছে। আগামীকাল হচ্ছে শুক্রবার এবং শুক্রবারে মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। তসনস, পিনিক, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।